হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে খুবই স্পেশাল একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আর হ্যাঁ, এই নাস্তাটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগবে না। অল্প কিছু উপকরণ দিয়েই তোমরা এই মজাদার নাস্তাটা বানিয়ে নিতে পারবে। শুধুমাত্র লাগছে সুজি, ডিম, চিনি। আর এটা খেতে এত বেশি মজার হয়, ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটা বোলের মধ্যে ভেঙে নিচ্ছি 2টা ডিম। তোমরা কিন্তু চাইলে একটা ডিম দিয়েও এই রেসিপিটা করতে পারো। আজকে আমি 2টা ডিম দিয়ে দেখাচ্ছি। প্রথমে এখানে 2টা ডিম ভেঙে নিলাম। তারপর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি। 1 চিমটি পরিমাণে দিয়ে দিব লবণ। তো চিনির পরিমাণটা আমার এখানে একটু কম মনে হয়েছে। আমি এখানে আরও 1 টেবিল চামচের মতো চিনি অ্যাড করলাম। এখন খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। চিনিটা যখন খুব ভালোভাবে গলে যাবে সেই পর্যায়ে এখানে সুজি অ্যাড করতে হবে। তো আমি বেশ অনেকক্ষণ ফেটিয়ে নিয়েছি, চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এখন আমি উপর থেকে অল্প অল্প করে সুজি অ্যাড করব। তো এখানে প্রথমে আমি 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি। 2টা ডিমের জন্য এখানে আমার সুজি লেগেছে 1.5 কাপ পরিমাণে। অল্প অল্প করে কিন্তু সুজি অ্যাড করতে হবে, একসঙ্গে দিয়ে দিলে কিন্তু হবে না। চেষ্টা করবে রেসিপিটা একদম সঠিকভাবে করার, তাহলে কিন্তু তোমাদেরটাও পারফেক্ট হবে। মানে সকল টিপস ফলো করেই কিন্তু রেসিপিটা বাসায় ট্রাই করবে। খুব ভালোভাবে প্রথমে সুজিটাকে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ এটা কিন্তু এখন অনেকটাই লিকুইড আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 প্যাকেট গুঁড়া দুধ। আমি এখানে 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। পরিমাপটা হবে 1 টেবিল চামচ পরিমাণে। তো দুধটাকেও এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি উপর থেকে ময়দা চেলে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। ময়দাটাকে অবশ্যই কিন্তু চেলে দিতে হবে। তো আমি প্রথমে কিছুটা চেলে নিলাম, তারপর একটু মিশিয়ে তারপর আবারও চেলে নিচ্ছি। মানে 2 বারে দিয়ে মিশিয়ে নিবে। তোমরা যদি চাও সুজিটা এখানে দেওয়ার পরেই কিন্তু এটাকে রেস্টে রাখতে পারো 10 মিনিটের জন্য, আর তারপরে কিন্তু ময়দাটা অ্যাড করতে পারো। আবার চাইলে ময়দাটা অ্যাড করার পরে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখতে পারো। তবে অবশ্যই কিন্তু এই ব্যাটারটাকে রেস্টে রাখতে হবে, তাহলে দেখবে এটা অনেকটা সেট হয়ে গেছে। তো এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখেছিলাম। দেখো এটা কিন্তু এখন অনেকটাই সেট হয়ে গেছে। শুকনো হাতে কিন্তু বানানো যাবে না, হাতে তেল লাগিয়ে নিতে হবে। জল থাকলেও চলবে না, হাতে ভালোভাবে তেল মাখিয়ে নিতে হবে যেন এগুলো বানানো যায়। তো দেখো তেল লাগানোর পরে কিন্তু হাতে লেগে আসবে না। প্রথমে হাত দিয়ে গোল করে শেপ দিয়ে দিব, তারপর হালকা হাতে চাপ দিয়ে দিব। খুব সুন্দর একটা গোল ডিজাইন কিন্তু হয়ে গেল। নাস্তাগুলো শেপ দেওয়ার পরে কিন্তু এটাকে অন্য কোনো প্লেটের মধ্যে রাখা যাবে না, একদম সরাসরি তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে দেওয়া যাবে না। তেলটা যখন হালকা গরম হবে, মানে কুসুম গরম হবে, সেই পর্যায়ে কিন্তু নাস্তাগুলো ছাড়তে থাকবো। আর চুলার আঁচটা রাখতে হবে লো হিটে। লো হিটে রেখেই একদম উল্টে পাল্টে খুব ভালোভাবে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু আমি অল্প কয়েকটাই ছেড়েছি, কারণ প্যানে একটু জায়গা ফাঁকা রাখতে হবে। এগুলো কিন্তু একদম বলের মতো ফুলে উঠবে, প্যানটা ভর্তি হয়ে যাবে, পরে কিন্তু আর জায়গা থাকবে না। তাই প্রথমে চেষ্টা করবে অল্প কয়েকটাই দেওয়ার। আমি কিন্তু 2 ব্যাচে সবগুলো ভেজে নিব। তো প্রথম ব্যাচ ভাজা শেষ হলে দ্বিতীয় ব্যাচটাও ভেজে নিব। আর দেখতেই পাচ্ছ হালকা একটা কালার আসার পরে কিন্তু উল্টিয়ে দিচ্ছি। একদম নরম থাকা অবস্থায়ও কিন্তু উল্টাতে যাবে না, তাহলে শেপটা নষ্ট হয়ে যাবে। দেখো একদম ফুলে ফেপে একাকার হয়ে গেছে। একটা সাইড কিন্তু ঠিক এভাবেই ফেটে উঠবে।
বিশ্বাস করো এই নাস্তাটা খেতে এত বেশি মজার হয়, যারা এখনো বানাওনি তারা অবশ্যই একবার হলেও বানাবে। আমার কাছে মনে হয় একদম ঝামেলা মুক্ত, মানে কম ঝামেলায় অল্প সময়ে কিন্তু তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে। আর এই নাস্তাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটা দেখেই তোমাদের মন ভরে যাবে, কারণ এটা দেখতেই এত বেশি সুন্দর লাগে আর খেতে তো অসম্ভব মজার। তো দেখো কত সুন্দরভাবে ফুলে ফেঁপে একাকার হয়ে গেছে। এটা কিন্তু দ্বিতীয় ব্যাচ। তো প্রথম ব্যাচ ভেজে তুলে নিয়েছি, দ্বিতীয় ব্যাচও ভাজা হয়ে গেছে। তো আমার ছেলে কিন্তু অলরেডি 2-3টা খেয়ে নিয়েছে। আর এখন আমি তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিব। এত বেশি মজার হয়, সকল টিপস ফলো করে যদি তোমরাও বানাও তোমাদের রেসিপিটাও কিন্তু একদম পারফেক্ট হবে। ভেতরটা একটু সফট থাকবে আর ওপরটা একটু ক্রিস্পি থাকবে, খেতে দুর্দান্ত। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবে।